ছোটবেলা থেকে দেখতাম আব্বুর ফরমায়েশে আম্মু আব্বুকে রাত বিরাতে উঠে বিভিন্ন রকমের পিঠা স্ন্যাক্স আইটেম বানিয়ে দিতেন। আমরা ভাই বোন মা বাবা মিলে বসে গল্প করতাম, আড্ডা দিতাম, সাথে পিঠা বা স্ন্যাক্সগুলো খেতাম। খুব মজার সময় ছিল। সে বহুকাল আগের কথা কিন্তু বলছি। যেই ঢাকায় চলে গেলাম পড়ালেখার সুবাদে, তখন থেকে আর এভাবে বসাও হয় না, আড্ডাও দেওয়া হয় না। পড়াশোনা শেষ করতে না করতে হয়ে গেল বিয়ে। এখন তো আরও সময় নেই, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। সে আগের মতো পিঠাও খাওয়া হয় না, বসে আড্ডাও দেওয়া হয় না। আসলে আমাদের সবার মধ্যে এই ধরনের হ্যাবিটসগুলো আছে, লেট নাইট ক্রেভিং যাকে বলে। সো আমার হাজব্যান্ডও কোনো দিক দিয়ে কম না। সেও হঠাৎ করে রাতের বেলা বলে উঠবে তার খিদা পেয়েছে, তাকে যেন আমি পিঠা বানিয়ে দিই বা যে কোনো কিছু বানিয়ে দিই। এই যেমন সেদিন সে পিঠা খাবে বায়না ধরলো, আর আমিও তাকে বানিয়ে দিলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা সই পাকন পিঠা, যে পিঠাটা সবাই অনেক বেশি পছন্দ করে। আসলে আমাদের সবারই উচিত সময় থাকতে পরিবারের সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করা, কারণ সময় দ্রুত চেঞ্জ হয়, এত তাড়াতাড়ি চেঞ্জ হয় যে আপনি বুঝে ওঠার আগেই সব কিছুই পরিবর্তন হয়ে যাবে, যেটা আপনি টের পাওয়ার আগেই। আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফেজ।